আমাদের শুধু একটাই দাবি, আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় চাই। এই আন্দোলনটা আমরা ওভাবে করে সফল হয়ে উঠতে পারিনি, বাট 2024-এ এসে আমরা আবার রাস্তায় নেমেছি, ইনশাল্লাহ আমরা সফল হব। আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত তিতুমির বিশ্ববিদ্যালয় না হবে ততক্ষণ পর্যন্ত চলবেই। আপনারা সকলেই জানেন, সকলেই অবগত, আমাদের যে বিশ্ববিদ্যালয় করার যে আন্দোলন সেটা আজকের না, সেটা 1997 সাল থেকে হয়ে আসা আন্দোলন। এটা হচ্ছে যে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হয়ে আসা আন্দোলন। তিতুমিরের বিশ্ববিদ্যালয় হওয়ার মতো সকল প্রকার যোগ্যতা আছে বিধায় আমরা আন্দোলনটা করছি। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে যোগ্যতাটা কি। আপনারা দেখতে পারেন যে আমাদের যে পাঠদানের সিস্টেম বা আমরা কোন লেভেলের স্টুডেন্ট এখানে পড়াশোনা করছি, অনার্স, মাস্টার্স, এবং তার পাশাপাশি আমাদের হল সুবিধা হতে শুরু করে আমাদের বাস, ইচ এন্ড এভরিথিং, হ্যাঁ, যে বিষয়গুলো হচ্ছে যে কি বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যোগ্য, সেগুলো সবই আমাদের কাছে আছে। হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে কি আমাদের এই আন্দোলন যৌক্তিক, আপনারা আমাদের পাশে সবসময় থাকবেন। কালকে আমরা বারাসাত ব্যারিকেড একটা আমাদের হয়, এই বারাসাত ব্যারিকেডে আমরা রেল আটকিয়ে দিই। আমরা এর আগে যতগুলো আন্দোলন করেছিলাম, একটা আন্দোলনও জনদুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন ছিল না। জনগণ জনসাধারণের কথা চিন্তা করে যতটা ভালোভাবে, যতটা সুষ্ঠু এবং সাবলীল ভাবে আন্দোলন করা যায় সেভাবে আমরা আন্দোলন করেছি। কিন্তু কালকে আমরা হয়েছে কি যে রেল আটকিয়েছি। তো রেল আটকানোর সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য প্রথমেই আমরা তিতুমিরিয়ানরা পুরা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী, এবং দ্বিতীয়ত আপনাদেরকে যে কথাটা জানাতেই হয় সেটা হচ্ছে যে এই আন্দোলনে বহিরাগতদেরও একটু অবস্থান ছিল আন্দোলনকে ব্যাহত অথবা প্রশ্নবিদ্ধ করার জন্য। তো সেই জায়গা থেকে আমরা আসলে এই ব্যাপারে সোচ্চার হচ্ছি, এবং আমরা এরপরে থেকে এসব ব্যাপারে অনেক বেশি সচেতন থাকবো। আর যে ব্যাপারটা বলছিলাম যে আহত পরিবারের পাশে আমরা তিতুমির আছি, এবং আমরা অলরেডি তাদের খোঁজ খবর বের করেছি, তাদের বাড়ি কোথায় শনাক্ত করেছি। তারা নোয়াখালীর একটি গ্রামের বাসিন্দা। আইনি কোনো পদক্ষেপ এবং বহিরাগতকে শনাক্ত করার জন্য আমাদের টিম রেডি করা হয়েছে, তারা তাদের কাজ পরিচালনা করছে। আজকে মন্ত্রণালয় সচিবালয় থেকে যে প্রতিনিধি দল পাঠানো হয়েছে, তারা আজকে আমাদেরকে একটা ফয়সালা দিবেন। পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে না। পুলিশ এসেছে ক্যাম্পাসে, আমরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছি, পুলিশ ক্যাম্পাস থেকে বের হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত সবকিছু সুষ্ঠু, আমাদের আন্দোলন সুষ্ঠুভাবেই হচ্ছে। এখনো পর্যন্ত কোনো প্রকার ইয়াতে যাইনি। আমরা এখনো সুষ্ঠুভাবেই ক্যাম্পাসে অবস্থান করছি। আমরা সম্পূর্ণরূপে আশাবাদী, এবং আমাদের যৌক্তিকতা আছে, আমরা ওই কোয়ালিটি আমাদের আছে। আমরা আশাবাদী যে ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ। আমাদের আন্দোলন চলছে, এবং আমরা আমাদের নিরাপত্তার সাথে আন্দোলনের কর্মসূচি এখন জানাচ্ছি না, পরবর্তীতে জানাবো। যৌক্তিকভাবেই করেছিলাম। 2014 সালেও এই আন্দোলন হয়েছিল, যৌক্তিকভাবেই হয়েছিল এবং বেগবান ভাবেই হয়েছিল। কিন্তু কথা হচ্ছে যে কি তখন তো আপনারা জানেন ফ্যাসিস্টের একটা আখড়া ছিল, এই কারণে হয়তো বা এই আন্দোলনটা আমরা ওভাবে করে সফল হয়ে উঠতে পারিনি, বাট 2024-এ এসে আমরা আবার রাস্তায় নেমেছি, ইনশাল্লাহ আমরা সফল হব। আর জনদুর্ভোগ সৃষ্টির যে কথাটা আপনারা বলছিলেন, আমরা সকল ইমার্জেন্সি কেসের ক্ষেত্রে আমরা কিন্তু ছেড়ে দিয়েছি। আমরা অ্যাম্বুলেন্স, যে ভিসা পাসপোর্ট যারা যাবে, এয়ারপোর্টের যাত্রী, এবং তার পাশাপাশি হচ্ছে যে কি যারা মেডিকেলের যাত্রী, যাদের ইমার্জেন্সি কেস ছিল, আমরা তাদেরকে সযত্নে ছেড়ে দিয়েছি। আমরাই তাদের জায়গা করে দিয়েছি, শিক্ষার্থীরাই। আর এই জনদুর্ভোগ হয়নি বললে এটা ভুল হবে, জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আপনারা সকলেই জানেন আন্দোলনে একটু সফল করার জন্য একটু কষ্ট করতেই হয়। আর যে জিনিসটা আমরা তো আজকে অবস্থান করছি, আমরা তো যৌক্তিক দাবির জন্যই করছি। আর যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে সেটার জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী। আমাদের দাবিটা মূলত প্রথম শুরু হয় 1997 সাল থেকে। 1997 সাল থেকে দাবি শুরু, এবং সে থেকে 2005, 2008, 2014 এরকম প্রায় ধারাবাহিকভাবে এক এক সময় এক একভাবে পরিস্থিতির কারণে বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয় দাবি করে আসছে। কিন্তু বিশ্ববিদ্যালয় দাবিতে যে আন্দোলন করছে, অনেক সময় এটা গতিটা বেশি অগ্রসর হয়নি কিংবা বেশি গতিবেগ পায়নি। কিন্তু 2014 এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে ছাত্র সমাজ রক্ত দিয়েছে, এই রক্তের সার্থক করার জন্য, এই রক্তকে আমরা সার্থক করার জন্য, এই রক্তটা তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য তিতুমিরে একটা বৈষম্য শিকার। এই তিতুমিরের বৈষম্য দূর করে আমরা বাংলাদেশে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আবার নতুন করে উজ্জীবিত হয়েছি, এবং আমাদের আন্দোলনের গতিধারা আরও বেগবান করেছি। আমাদের সকল শিক্ষার্থীদের উপর দিয়ে যখন ট্রেন চালানোর জন্য অগ্রসর হয়েছিল, তখন আমাদের শিক্ষার্থীরা এদিক সেদিকে যে যেভাবে পারছে লাফিয়ে নেমে নিজেদের জীবন বাঁচিয়েছে এবং আত্মরক্ষা করেছে। সেক্ষেত্রে অনেকেই হতাহত হয়েছে। কিন্তু এই অবস্থা দেখে, সাধারণ শিক্ষার্থীদের এই করুণ পরিস্থিতি দেখে কিছু ক্ষুব্ধ শিক্ষার্থী এবং
কিছু অদ্ভুত শিক্ষার্থী যারা ছোট বালক ছিল আমাদের সাথে, যেমন আমাদের সমর্থনে অনেকে স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অলরেডি আমাদের সমর্থনে এগিয়ে আসছিল, যার কারণে তারা বিভিন্নভাবে বিভিন্ন দেখা যায় ক্ষিপ্ততার কারণে মুসলিমও দুই চারটি ঢিল নিক্ষেপ করেছে, যার কারণে একটা পরিবার হয়তো আমরা দেখেছি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আমরা আমাদের প্রতিনিধি টিম এবং তিতুমির কলেজের সর্বসাধারণ শিক্ষার্থীরা সবাই আমরা একমত পৌঁছেছি যে আমরা ওই ফ্যামিলির সবার সাথে কথা বলার জন্য, এবং অলরেডি আমাদের প্রতিনিধি একটা টিম তৈরি করা হয়েছে, ওরা গিয়েছে এবং কথা বলছে। ওদের ওই ফ্যামিলির সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা আমাদের ক্যাম্পাস থেকে করা হবে এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষে করা হবে, আমরা এটা নিশ্চিত করেছি। এবং আমরা যেহেতু একটা পরিস্থিতির শিকার, আমরা তো পুরোপুরি আশা রাখতে পারি, কিন্তু আশা কতটা তারা নিরাশা করবে কিংবা সফল পূরণ করবে সেটা তাদের উপরে ডিপেন্ড করে, আর তাদের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে আমরা কিভাবে আমাদের আন্দোলনের গতি বৃদ্ধি করব, নাকি থামিয়ে দেব, নাকি ভিন্ন কোনো কৌশল অবলম্বন করব, নাকি অতীতের গতি দিয়ে আমরা চলবো। যার ভিতরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। বিগত 1997 সাল থেকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে আন্দোলন চলতেছে। 2005 সালে আমাদের তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে ফ্যাসিজম সরকার আসার পর থেকে সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে যায়, তিতুমির হয় না। কিন্তু যখন 7 কলেজে চলে আসে আমাদের তিতুমিরকে এর আন্ডারে নিয়ে যায়, কিন্তু পরবর্তীতে শিক্ষার মান যেভাবে বাড়ানোর কথা ছিল সেভাবে বাড়ে না। এর প্রেক্ষিতে আমরা তিতুমির আন্দোলন করতেছি। হ্যাঁ, আরো 6 কলেজ আছে, কিন্তু আমাদের যৌক্তিকতা এটাই যে আমাদের তিতুমিরে কোনো ইন্টার লেভেল নাই, সব দিক দিয়ে আমাদের ফ্যাসিলিটিস আছে, বাস হল সব ফ্যাসিলিটিস আমাদের তিতুমিরে আছে। একটা বিশ্ববিদ্যালয় হওয়ার যতটুকু দরকার, যত ফ্যাসিলিটিস আমাদের তিতুমিরে আছে। এই কারণে আমরা এই দাবিটা করতেছি। আসলে এখানে আমরা যারা ছিলাম সবাই তিতুমিরে স্টুডেন্ট, আমরা কোনো ব্যানারে আসি না, কোনো রাজনৈতিক ব্যানারে আমরা এই আন্দোলনটা করতেছি না। হ্যাঁ, আমাদের তিতুমিরের ব্যানার হলো তিতুমিরের ঐক্য নামে আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় করতেছি। আমরা কোনো রাজনৈতিক ব্যানারে আমরা কোনো আন্দোলন করতেছি না। এখানে যেহেতু আর বাকি 6 কলেজ তিতুমির থেকে আলাদা যেহেতু হয়েছে, তাদের ভিতরে একটা আছে, এরা চাইতেছে যাতে আমাদের তিতুমিরের এই আন্দোলনটা নস্যাৎ হোক। এই কারণে তারা বিভিন্ন জিনিস ছড়াইতেছে যাতে আমাদের এই আন্দোলনটা শেষ হয়। কিন্তু আমি এটুকু বলতে চাইতেছি সকলকে যে আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত তিতুমির বিশ্ববিদ্যালয় না হবে ততক্ষণ পর্যন্ত চলবেই। আজকে আমাদের ব্লক কর্মসূচি নাই, যেহেতু আমাদের যারা কমিটি আছে তাদের সাথে উপদেষ্টা মন্ডলীর গতকালকে একটা মিটিং হয়েছে, ওখানে অনেক হওয়ার পরেও যেটা হয়নি। আমাদের কমিশন গঠন করার কথা পর্যন্ত চলে আসছিল, কিন্তু সেটা হয়নি। আজকে প্রধান উপদেষ্টার সাথে আরো 4 জনের সাথে কথা বলার কথা আছে। যদি সেখানে আমরা আশানুরূপ ফল না পাই, তাহলে আমরা সামনে আবার মহাখালী টু বারাসাত ব্যারিকেড আবার করব। যেহেতু আমরা তিতুমির স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবি করতেছি, তারা সেন্ট্রাল একটা ভার্সিটি দাবি করতেছে, তারা 6 কলেজ চাইতেছে না যে আমরা আলাদাভাবে ভার্সিটি হই। এই কারণে তারা বিভিন্ন কথা এবং প্রচার ছড়াইতেছে যাতে আমরা একা না করতে পারি, তাদের সাথে যাতে আন্দোলন আসি। কিন্তু আমি এটুকু বলতে চাই, আমি 6 কলেজের সকলকে আমি বলতে চাই, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আপনারা 6 কলেজ মিলে একটা করেন, আমাদের কোনো সমস্যা না, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আমরা তিতুমিরের বিশ্ববিদ্যালয় করতে এটাই একের দাবি, আমাদের শুধু একটাই দাবি, আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় চাই।